আমি তোমার নিতাই কথা দিলাম, এই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে কথা দিলাম, আমি এনে দেব দেব দেব। তোমার নিমাইকে আমি তোমার কোলে বসিয়ে তোমার মুখে আমি হাসি যদি ফোটাতে না পারি, তাহলে এই পোড়া মুখ নিয়ে তোমার সামনে কখনো দাঁড়াবো না। মা, ও মা, আমায় আশীর্বাদ করো না মা। করিব না। বারবার মায়ের চরণ ধুলোগুলো মাথায় নিচ্ছে, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ? জগৎকে চৈতন্য দিচ্ছেন। ও মা, কীর্তন শুনতে এলে শুধু হবে না, কিছু নিয়ে যেতে হবে। এত কষ্ট করে আমার ঘরের ছোট ছোট ছেলেরা এই কীর্তনের আয়োজন করেছে, না জানি কতদিন ধরে চাঁদা তুলেছে, কত লোকের কাছে কত গালিগালাজ খেয়েছে। আজকে এত সুন্দর মাইক প্যান্ডেল সব কিছু দিয়ে সুন্দর করে হরিবাসর সাজিয়েছে। কিসের জন্য? লোক দেখানোর জন্য? বলি না, তার গ্রামের মায়েরা যারা সংসার ধর্ম করছে, তারা যেন কিছু ভালো জিনিস সংসারে নিয়ে যেতে পারে, তাদের জীবনে যেন উন্নতি হয়। তাই ভগবানের এই লীলা কীর্তন ভালো করে মন দিয়ে শুনতে হবে। কি শিক্ষা দিচ্ছেন ভগবান? রাধে রাধে। এক তো জগৎকে শিক্ষা দিচ্ছেন যে ছেলেরা যেন কখনো মা বাবাকে না ভোলে। মা বাবার আশীর্বাদের থেকে বড় আশীর্বাদ এই সংসারে আর নাই। রাধে রাধে। এখনকার ছেলেরা বড় হলেই মা বাবাকে ভুলে যায়, এটা বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয়। আর এটাও শিক্ষা দিলেন যে ছেলের মাথায় হাত রেখে মা বাবাকে কোন আশীর্বাদটা করতে হয়, কোন আশীর্বাদটা করলে ছেলেরা বড় হয়ে তার মা বাবাকে ঠকায় না। ও মা, সব দোষটা ছেলেদের থাকে না, কিছু দোষ মা বাবারও থাকে। রাধে রাধে। ছেলেদেরকে যে আমি শিক্ষা দেব, বাচ্চা থেকে তো তৈরি করতে হবে। তাই বাচ্চা থেকেই বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আসতে হবে হরিবাসরে, যেমন করে দু একজন মা নিয়ে এসেছে। হরিবাসরে এলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মাথায় এই বাচ্চা থেকে ঢুকে যাবে যে ধর্ম কাকে বলে। অন্য ধর্মের মানুষরা, আমরা রাস্তায় যেতে যেতে দেখেছি, অন্য ধর্মের মানুষরা ছোট ছোট ছেলেগুলোকে তাদের নিজেদের মতো করে সাজিয়ে তারা সেই ধর্মীয় জায়গায় নিয়ে যায়। একটা বিশেষ দিনে তারা নিয়ে যায়, তারা সেই ছেলেবেলার থেকে তৈরি করে দেয় ধর্ম কাকে বলে। আমরা পারি না, তাহলে দায়ী আমরা। আমরা বলি তোরা আবার কি কীর্তন শুনবি রে, তোরা তো ছোট ছেলে, যা 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 ঘরে ঘুমো। কিন্তু বাচ্চাদের সব থেকে বেশি দরকার এই ভাগবত কথা শোনা। রাধে রাধে। তাই সচিমা আশীর্বাদ করেছিল নিতাইয়ের মাথায় হাত রেখে, ওরে নিতাই, তোকে আমি আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ? কি আশীর্বাদ করলো? তুই যেন আমার হরিবাসরে বসে কখনো মিথ্যা কথা বলতে নাই। একজন মাও হাত তুলে বলো তো যে নিজের ছেলের মাথায় হাত রেখে কখনো বলেছি যে বাবা তুই কৃষ্ণ ভক্ত হ, তুই যেন আমার কৃষ্ণ পাস, তুই যেন আমার গৌর পাস? কোন মা কোনোদিনও বলেছি? ছেলেরা বড় হয়ে আমাদের কেন ঠকাবে না? কেন আমাদের ছেড়ে চলে যাবে না? তার জন্য দায়ী আমরা নিজেরা। মা বাবাদের সচেতন হতে হবে, আমাদেরকে নিজেদেরকে আশীর্বাদ দিতে শিখতে হবে। আমরা মা বাবা
সন্তানের মাথায় হাত রেখে বলতে হবে, ওরে বাবা তুই যেন কৃষ্ণ ভক্ত হোস। আর কোন ছেলে যদি একবার কৃষ্ণ ভক্ত হয়ে যায় মা, সে কোনোদিনও তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। রাধে। তার জন্য দায়ী কিন্তু অনেকটা আমরা মা বাবারা, ছেলেদের দোষ দিলে হবে না। রাধে রাধে। দেশি ভক্তমন্ডলী, আজকে মায়ের আশীর্বাদ পেয়ে নিত্যানন্দের আনন্দ ধরে না, ধেই ধেই করে নাচছে। মা যখন আশীর্বাদ করে দিয়েছে, তখন আমি আমার ভাই নিমাইকে নিশ্চয়ই পাবো পাবো পাবো। ও চন্দ্রশেখর, চলো চলো চলো, আমরা আমাদের ভাইকে খুঁজে নিয়ে আসি। মুকুন্দ, চলো চলো চলো, নিমাইকে খুঁজতে যাবে না? এবার চন্দ্রশেখর আর মুকুন্দ দুজনকে নিয়ে খুঁজতে চলেছে কোথায়? পথে পথে। জয় জগতারণ। সকল মায়ের একবার লুধ্বনি। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, ঘুম ছেড়ে যাবে, একবার সবাই মিলে লুধ্বনি। কারণ ভগবানের এই জায়গায় এসে, বৃন্দাবনে এসে যদি ভালো কাজ করা হয়, নিজেরই মঙ্গল হবে। যত বেশি করে উলুধ্বনি হরিধ্বনি আমরা দেব, তত নিজের নিজের মঙ্গল হবে, অন্য লোকের হবে না। আর নিজের ভালোটা নিজেকে করে নিতে হবে। সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি। জয় জগতারণ কারণ ধাম, মনের আনন্দে কন্দসে নিত্যানন্দ রাম। জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম, মনের আনন্দ কন্দসে নিত্যানন্দ রাম, মনের আনন্দে কন্দসে নিত্যানন্দ রাম। জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম। ভাইয়া রে নিমাই বলি, পাগলের মতো ছুটছে। এদিকে ভগবান গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে 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 কাটতে
নদিয়া থেকে একেবারে বর্ধমান। রাধে রাধে। নদিয়া থেকে বর্ধমান জেলায় উঠেছে। জায়গাটার নাম কাঞ্চননগরী, বর্তমান জায়গাটার নাম কাটোয়া। ভগবান সেই কাটোয়ায় গিয়ে অর্থাৎ কাঞ্চননগরীতে গিয়ে এক বৈষ্ণবের দরজায় দাঁড়িয়েছে, যার নাম কেশব ভারতী। বড় আশা নিয়ে ভগবান সেখানে গিয়েছে, যে কিনা ভগবান যার চরণ তলে কোটি কোটি পৃথিবী নক্ষত্র গ্রহ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেই ভগবান হয়ে আজকে করজোড়ে মিনতি করছে, গুরুদেব কেশব ভারতী ঘুটঘুটে অন্ধকার ভোরবেলা, তখনও সকালের আলো দেখা যায় না। দরজাটি খুলে দেখলেন অপরূপ রূপের এক মানুষ দাঁড়িয়ে আছে। গৌরহরির গায়ের রং এত ফর্সা ছিল যে অন্ধকারে দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যেত। ধবধবে ফর্সা, সারা শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। আর লম্বাই ছিল 8 ফুটের থেকেও বেশি। ও মায়েরা, এখনকার দিনে 6 ফুটের মানুষ দেখলে আমাদের কেমন লাগে? বাবা কত লম্বা লোকটা, 6 ফুট। গৌরহরি 8 ফুটের থেকেও বেশি ছিলেন, প্রায় 8.5 ফুট লম্বা। আর ছাতিটা ছিল বিশাল চওড়া। যেমন লম্বা সেরকম চওড়া, সেরকম ধবধবে ফর্সা রং, আর অপরূপ সুন্দর সেই মুখমণ্ডল খানা। কেশব ভারতী অবাক হয়েছে আছে, এত সুন্দর রূপের মানুষ আমি কখনো তো দেখি নাই। বেশ কিছুক্ষণ ধরে দেখার পর কেশব ভারতী আদো আদো স্বরে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি কে গো? কিছুক্ষণের জন্য কেশব ভারতীর মনে হয়েছিল যে হ্যাঁ, সাক্ষাৎ ভগবান আজ এসেছে। কিন্তু কিছুক্ষণের জন্য মনে হলো না না, জিজ্ঞেস তো করে দেখি। তাই যেই না বলেছে তুমি কে, বলো না, এমন রূপের মানুষ কখনো আমি আগে দেখি নাই, বলো না তুমি কে। ভগবান দেখলেন আমি যদি বলে দিই যে গুরুদেব আমি ভগবান, তাহলে কেশব ভারতী আমার কর্ণে মন্ত্র দেবে না। আর মন্ত্র যদি না দেয় তাহলে জগতের মানুষকে আমি উদ্ধার করতে পারবো না, কৃপা করতে পারবো না। এই কলির মানুষের জ্বালা দুর্দশা যাবে না। তাই ভগবান সেদিন কেশব ভারতীর সামনে মিথ্যা পরিচয় দিয়েছিলেন, যে মিথ্যা পরিচয়ে আমরা এখন বেঁচে আছি। মা, আমাদের মিথ্যা পরিচয়। কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তোমার পরিচয় কি, সঙ্গে সঙ্গে বলবো আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি ওখানে, আমার জেলা ওই। হরি বল বলি না? তোমার পরিচয় জিজ্ঞেস করলে আইডেন্টিটি কার্ড, এই যে আমাদের এখন তো অনেক কিছু কার্ড এসছে, আধার কার্ড, ভোটার কার্ড, আইডেন্টিটি কার্ড মানে পরিচয় পত্র। হরি বল হরি বল। সেখানে কিন্তু আসল পরিচয় লেখা নয় মা, নকলটা লেখা আছে। তো ভগবান দেখলেন আমি আসল পরিচয়টা দিয়ে দিলে জগৎকে আমি আর উদ্ধার করতে পারবো না, কেশব ভারতী আমার কর্ণে আর মন্ত্র দেবে। তাই বলছে গুরুদেব আমার বাড়ি নদী
জগন্নাথ মিশ্র মোর পিতা আমার মনে নদী আছে মায় বলি যাচ্ছে জগন্নাথ মিশ্র মোর পিতা। শচীর একটাই সম্ভব, জগন্নাথ তো চলে গেছে। হায় 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 হায়, একে যদি আমি মন্ত্র দিয়ে দিই এও চলে যাবে। না 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 না, একে আমি এখান থেকে তাড়িয়ে দেবো। অন্তর্যামী ভগবান গুরুদেবের মনের কথা জানতে পেরে আগে ভাগেই বলে দিল, গুরুদেব আমি হেথায় এসেছি চলে, ওগো সন্ন্যাসী আমি হেথায় এসেছি চলে সন্ন্যাসী হব বলে। অভাগিনী সচি মোর মাতা, অভাগিনী সচি মোর মাতা, ওই অভাগিনী সচি মাতা, অভাগিনী সচি মোর মাতা। গুরুদেব আমি আমার মাকে হতভাগিনী করে এসেছি, আমি হেথায় এসেছি, আমি হেথায় এসেছি, হেথায় এসেছি, আমি হেথায় এসেছি সন্ন্যাসী হব বলে হেথায় এসেছি। ওগো সন্ন্যাসী হব বলে, অভাগিনী মোর মাতা, সন্ন্যাসী হব বলে, অভাগিনী মোর মাতা, সন্ন্যাসী হব বলে হেথায় এসেছি। ভগবান যখন এসেছিলেন নিয়মটাকে উল্লঙ্ঘন করেননি। সমাজের যে কিছু নিয়ম আছে সেই নিয়মটাকে রক্ষা করেই ভগবান কিন্তু লীলা করেছেন। তিনি তো ভগবান, ম্যাজিকের মতো সবকিছু করে দিতে পারতেন, এক নিমিষে সবকিছু পাল্টে যেতে পারতেন, কিন্তু ভগবান তা করলেন না। জগতের মানুষকে শিক্ষা দিলেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। হরি বল। তোমরা কষ্ট করার জন্য এসেছো, কষ্টের মধ্যে দিয়েই তোমাদেরকে আনন্দ আস্বাদন করতে হবে, ভালো জিনিসটা খুঁজতে হবে। ও মা, আমাদের সমাজে আমাদের সংসারে দুঃখটা আমাদের অনেক বড়, সুখটা আমাদের বড্ড ছোট। মা হরি বল। সুখটা এই আসে এই চলে যায়, ঠিক করে মিলিয়ে নেবেন। সুখটা খুব অল্প সময়ের জন্য আসে। এই যে হরিনাম হচ্ছে, কত আনন্দ হচ্ছে, বাড়িতে বাড়িতে কুটুমজন এসছে, আনন্দ হচ্ছে না? আর কালকে সকাল হলে চলে যাবে, সুখটা চলে যাবে, আবার সে একই রকম সংসার, জ্বালা যন্ত্রণা, কেলেঙ্কারি, ঝগড়া। হরিবল হরিবল। তাই আমাদের দুঃখটা অনেক বড়, সুখটা আমাদের ক্ষণস্থায়ী, আসে আর চলে যায়। তাই ভগবান জগৎজীবকে চৈতন্য দিলেন যে সমাজের নিয়মের বাইরে তুমি যেও না। সমাজটা কারা তৈরি করেছে? বড় বড় ঋষি মুনি যোগীরা অনেক বিচার বিবেচনা করে ঋষি মুনি যোগীরা আমাদের এই সংস্কৃতিটাকে গড়ে দিয়ে গেছে। এর বাইরে পা রাখলে, নিজের মন গড়া আইন তৈরি করলে আমি কিন্তু নিজেই কষ্ট পাবো, নিজের বিপদ নিজেই ডেকে আনবো। রাধে রাধে। তাই আমরা মা ঠাকুমাদের কাছ থেকে যে নিয়ম শিখে এসেছি সেই নিয়মটাকে যদি আমরা ধরে রাখতে পারি, ও মা, তাহলে ওই মা ঠাকুমারা যেমন আনন্দে ছিল, আমাদের থেকে অনেকটা আনন্দে ছিল, আমরাও কিন্তু থাকতে পারবো। পারবো না মা? হরি বল হরি বল। তাই বয়স্ক মানুষের কথাকে কখনো উল্লঙ্ঘন করবেন না। এক একজন বয়স্ক মানুষের যে অভিজ্ঞতা সেটাকে এড়িয়ে কখনো যাবেন না। ঘরে এখনো মা ঠাকুমারা বেঁচে আছেন, দাদুরা বেঁচে আছেন, বয়স্ক বাবারা বেঁচে আছেন, তাদের কথা মতো তোমরা সংসার করবে, দেখবে তোমাদের জীবনে দুঃখ আসবে না। রাধে রাধে। কিন্তু সেই বয়স্ক মানুষগুলোকে বুড়ো হয়ে গেছে বলে, তাদের বুদ্ধি চলে গেছে বলে যদি আমরা অবজ্ঞা করি, তাহলে আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনবো। গৌর হরি এই চেতনাটাই দিলেন, তিনি সমাজকে মেনে চললেন। আজকে
ভগবান করজোরে দাঁড়িয়ে আছে। কেশব ভারতী বলছে, ও নিমাই, আমি বুঝতে পেরেছি তুমি সন্ন্যাসী হবার জন্য এসেছো, তাই না? কিন্তু তোমার তো বয়স খুব অল্প, 50 হলে তবে এসো, মানে 50 পেরোলে তবে এসো। কেশব ভারতী মনে মনে ভাবছেন যে নিমাইয়ের যাকে 50 হবে তাকে শচী চলে যাবে সঙ্গে। হ্যাঁ, তাহলে শচী মা আর কষ্ট পাবে না। সারা জীবন মেয়েটা কাঁদলো, শচী মা কাঁদলো। এই শেষ বয়সে যদি নিমাইও চলে যায়, তাহলে শচীকে যে মা বলে টাকার কেউ থাকবে না। হরিবল হরিবল। তাই অনেক করে বোঝাচ্ছে, নিমাই তুই ফিরে যা, নিমাই 50 হলে তবে আসবে। বলছে, গুরুদেব আমার বয়স এখন 24 বছর। মানে বুঝলেন না গুরুদেব, অনেকটা বয়স হয়ে গেছে। মানে আরে কৃষ্ণ প্রেম ভক্তির উপযুক্ত বয়স শুরু হয় 5 বছর থেকে। ও মায়েরা, 5 বছর থেকে শুরু হয় শিক্ষার বয়স, মানে কৃষ্ণ প্রেম ভক্তির বয়স। একবারে চিন্তা করে দেখেছি যে আমাদের ছেলেগুলোর বয়স 5 বছর হলেই কেন স্কুলে পাঠাই? হ্যাঁ, 5 বছর হয়ে গেলে বলি আর ঘরে রাখবো না, যাবে স্কুলে দিয়েছে। মানে 5 থেকে 13, বাংলায় বলে কৌমার বয়স, ইংরেজিতে বলে টিনেজ ইয়ার। এটা হচ্ছে শিক্ষার উপযুক্ত সময়। তাই বাচ্চা ছেলেদেরকে কখনো ঘরে রাখবেন না, যতটা বেশি করে পারবেন শিক্ষা দেবেন। আর সব থেকে বড় শিক্ষার জায়গা হচ্ছে ভাগবতের আসর। যেখানে ভাগবত কথা হবে সেখানে বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আসুন। যে ছেলে মেয়ের মাথায় একবার কৃষ্ণ প্রেম ভক্তি ঢুকে যাবে, সেই ছেলে মেয়ে বড় হয়ে কোনোদিনও খারাপ কাজ করবে না, এটা একদম গ্যারান্টি, শাস্ত্র বলছে। তাই 5 বছর হলে আমাদের ছেলেকে স্কুলে পাঠায়। আর এই 5 বছরের ব্যাপারটা এসেছে ঋষি মুনিদের কাছ থেকে। ঋষিদের বাচ্চাগুলো, রাজাদের বাচ্চাগুলো যখন 5 বছরের হতো, তাদেরকে আশ্রমে নিয়ে যাওয়া হতো। আর ওই আশ্রমে নিয়ে গেলে, আশ্রমে একজন ঋষি থাকতেন, তিনি প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির কর্ণে ওম 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 এই ধ্বনি প্রবেশ করিয়ে দিতেন। তাহলে ওমটা কি? জীবাত্মা যুক্ত পরমাত্মা, এই এক সঙ্গে হলে তবে হয় ওম। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভক্ত ভগবানের যে সম্বন্ধ, সেটাই হলো ওম। সেই 5 বছরের বাচ্চার কর্ণে যদি একবার ওম ধ্বনি প্রবেশ করে যায়, সে যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। আগেকার দিনে আশ্রমে গেলেই ওম ধ্বনিটা দেওয়া হতো, তারপরে গুরুদেব শিক্ষা দিতেন। তাই সেই শিক্ষিত ছেলেরা কোনোদিনও অন্যায় কাজ করতো না। কিন্তু বর্তমানে এই 5 বছর বয়সের ছেলেদেরকে স্কুলে নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু তাদের ভেতরে ভাগবত প্রবেশ করানো হয় না, ভগবানের কথা দেওয়া হয় না। তাই যতই শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সেই বড় বড় শিক্ষিত ছেলেরা, হাই কোয়ালিফাইড ছেলেরা অশিক্ষিতের মতো কাজ করে না। আমরা বলি না, ছি 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 ছি, এত বড় শিক্ষিত ছেলে হয়ে এরকম কাজ করলো, এর থেকে আমার বোকা ছেলেটা ভালো, অশিক্ষিত ছেলেটা ভালো, বলি না? রাধে রাধে। তাই সকলকে মনে রাখতে হবে যে ছেলেবেলা থেকে আমরা যেন আমাদের বাচ্চাগুলোকে 5 বছর থেকে সুন্দর করে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে যেতে পারি। প্রত্যেকের ঘরে যেন ভাগবতের আলোচনা হয়, বাচ্চাদের যেন ছোট ছোট গল্পগুলো আমরা বলতে পারি। এগুলো যদি শেখাতে পারি, তাহলে সংসারে জ্বালা দুঃখ আসবে। তাই গৌরহরি বলছে, গুরুদেব আমার বয়স তো 24 বছর, বাবা 84 হলেও এমন করে বলে না। গুরুদেব 5 বছর থেকে তো কৃষ্ণ ভক্তি শুরু হয়ে যায়, আর আমার তো অনেকটা বয়স হয়ে গেছে গুরুদেব, আমার কর্ণে মন্ত্র দিন না গুরুদেব। ও গুরুদেব, হলে 24এই হয়, আর নালে 50এও হবে না, 50 হবে না, 50
পঞ্চাশেও হবে না, 50 হবে না। পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হবে ও গো না। পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না। তাহলে পঞ্চতত্ত্বটা কি? এখানে নেই ছবিটা, দেখবেন 5 জন দাঁড়িয়ে থাকে, ওই যে নিতাই গৌর যেভাবে দাঁড়িয়ে আছে ওইখানে দেখবেন পঞ্চতত্ত্বের ছবি থাকে। এই পঞ্চতত্ত্বের সেবা কিন্তু সব মন্দিরেই হয়ে থাকে। তো ভগবান 5টি দেহতে 5টি তত্ত্ব নিয়ে এসেছিলেন কলির মানুষকে কৃপা করার জন্য। ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্তাবতার, ভক্তা শক্তি, ভক্তাক্ষ। এরা কারা? ভক্তরূপে গৌরহরি, ভক্ত স্বরূপে নিত্যানন্দ, ভক্ত অবতার কলিযুগ অবতার অদ্বৈতাচার্য, ভক্তা শক্তি অর্থাৎ শক্তি স্বরূপিণী রাধারানী গদাধর হয়ে, আর ভক্তাক্ষ মানে ভক্ত নামে খ্যাতে তার মতো ভক্ত ছিল না, যার নাম শ্রীবাস পণ্ডিত। তিনিও কিন্তু ভগবানের সেই পঞ্চতত্ত্বের মধ্যে একজন তত্ত্ব। তো পঞ্চতত্ত্ব যদি না জানি 50 বছরেও হবে না। ও মায়েরা, আমাদের এখানে অনেকেরই 50 বছর বয়স হয়ে গেছে, আমরা কজন পঞ্চতত্ত্ব জানি? জানি। তাই তো নিমাই বলছে শুধু 50 হলে হবে না, পঞ্চতত্ত্ব জানতে হবে। গুরুদেব বলছে ও নিমাই 60 বছরেতে হয়, ষড়রিপু বসমা নে না, 60এও হবে না। ষড়রিপু বসমা নে না, 60 তো হবে না। ষড়রিপু বসমা নে না, 60এও হবে না। ষড়রিপু বসমা নে না, 60 তো হবে না। তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, দেখবেন 60 বছর বয়স হয়ে গেছে, এমনও বয়স্ক বাবা মা রয়েছেন আর তার ঘর থেকে না বলে একটা কোনো জিনিস ছুঁয়ে দেখবেন তো, কাউকে জিজ্ঞেস করে তুই নিয়েছিস, তেড়ে নিয়ে আসবে। মানে 60 বছর বয়স হয়ে গেছে, এখন আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মরে নাই। হরি বল হরি বল। আর আমার হবে কৃষ্ণ ভক্তি। তাই গুরুদেব বলছে ও নিমাই 60 না হয় না হলো 70 তো হবে। নিমাই বলছে সৎ গুণ যদি না জন্মে 70-এও হবে না। সৎ গুণ, গুণ 3টে, সত্য রজ তম। তা আমাদের বেশিরভাগ মানুষেরই তমগুণ। তার প্রমাণ দেখেছেন? হরিবাসর ছেড়ে সব পালিয়েছে কিনা, খেতে আর ঘুমোতে হবে। খাওয়া ঘুমের বাবা ব্যাঘাত হলে হবে না, জীবনে যা হচ্ছে হোক। তমগুণের আমরা অধিকারী, কলৌ শূদ্র সম্ভবা। কলিতে আমরা সবাই শূদ্র। রাধে রাধে। তমগুণের ওপরে রজগুণ, যারা খাওয়া ঘুমটা কিছুটা ত্যাগ করতে পেরেছে তারা বাবা জীবনে উন্নতি করতে পেরেছে। যারা সবসময় খাওয়ার ঘুমটার বেশি প্রাধান্য দেয়, সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমোতে হবে, সারাদিনে 4 বার খেতে হবে আর ঠিক 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমোতে হবে, তারা জীবনে উন্নতি করতে পারে না। তারা জীবনে উন্নতি করতে পারে না, 10 জনের মধ্যে একজন হতে পারে না। হরি বল। শিক্ষা দীক্ষা বলুন, যে কোনো কাজে বলুন। আবার রজগুণের ওপরে হচ্ছে সদ্গুণ, যেখানে ভগবত কৃপা হয়ে যায়, যেখানে এমন ভাবে কৃপা হয়ে যায় ভগবানের যে জগতের মানুষের উপর তার দয়া মায়া বর্ষণ হয়, সবাইকে সে কৃষ্ণ ভক্ত দর্শন করে। সদ্গুণ না জন্মালে 70-এও হবে না। তাহলে 70 বছর বয়স হয়ে গেছে, অথচ আমার মধ্যে এখনো প্রেম ভক্তি জাগে নাই, হবে না। এবার গুরুদেব বলছে ও নিমাই 80-তে তো হবে। বলছে না গুরুদেব, অষ্টপাশ যদি না কাটে 80-তে হবে না, হবে না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। লজ্জা, ঘৃণা, ভয়, জিজ্ঞাসা, জাতি, কুল, মান, শঙ্কা, এই অষ্টপাশ না কাটিলে 80-তেও হবে না। এবার গুরুদেব বলছে ও নিমাই 90-এ তো হয় না গুরুদেব, নববিধা ভক্তি যদি না জন্মে 90-এও হবে না। শ্রবণ কীর্তন শরণ পদ সেবন অর্চনা বন্দনা দাস্য সখ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তি যদি না জন্মে 90 বছরেও কৃষ্ণ প্রেম হবে না। গুরুদেব বলে ওরে নিমাই 100 বছরে নিশ্চয়ই হয়। গুরুদেব শতে শতে না মিলিলে 100-তেও হবে না। শতে শতে না মিলিলে 100-তে হবে না। শতে শতে না মিলিলে 100-তেও হবে না। শতে শতে না মিলিলে 100 হবে না। অর্থাৎ
আমি ঘরে একাই কৃষ্ণ ভক্ত হলে হবে না, স্ত্রী হলো স্বামী হবে না তাতে হবে না, স্বামী স্ত্রী উভয়কেই হতে হবে। রাধে রাধে, চেষ্টা করতে হবে। আমি যেমন কৃষ্ণকে ভালোবাসি, আমি যেমন গৌরকে ভালোবাসি, আমার স্বামীও যেন ভালোবাসে। তাহলে একজন স্ত্রী পারে তার স্বামীকে নিজের পথে নিয়ে আসতে। একজন স্ত্রী যত সুন্দর করে তার স্বামীকে ভালো পথে নিয়ে আসতে পারে, একজন স্বামী যদি কোনো স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অতটা পারবে না। কারণ মেয়েদের মধ্যে পাওয়ারটা ভগবান বেশি করে দিয়েছে, তাই মায়েদেরকে সচেতন হতে হবে। মায়েরা যদি সচেতন না হন তাহলে সংসার সুন্দর হবে না। বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। মায়েদের সহ্য ধৈর্য যত বেশি হবে, মায়েদের সহ্য ক্ষমতা যত বেশি হবে, তত সেই সংসারে উন্নতি হবে। এটা কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে। কীর্তনের মধ্যে দিয়ে এই কথাগুলো ভগবান আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছেন। রাধে রাধে। তাই শতে শতে না মিলিলে একশোতেও হবে না। আজকে সেই গুরুদেব নিমাইকে বলছে, ও নিমাই আমি হেরে গেছি, যাও 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 মধু নাপিতের বাড়িতে গিয়ে মস্তক মুন্ডন করে এসো। গঙ্গায় স্নান হলে আমার ছেলেরা তোমায় কপিনে বহিরে বাসে দেবে, আর সেটা পরিধান করলে ওগো নিমাই তারপরে আমি করেনে মন্ত্র দেব। হরি বল হরি বল। কেশব ভারতীর কথা মতো নিমাই করজোড়ে দাঁড়িয়ে আছে মধু নাপিতের বাড়িতে। রাধে রাধে। তাহলে যে ভগবান, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একজন নাপিতের দরজায় কেন দাঁড়ালো?